বাংলাদেশের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সমীকরণটি হঠাৎ করেই বেশ সহজ হয়ে উঠেছে। আইসিসির ওডিআই টিম র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশের পর এই নতুন চিত্র সামনে এসেছে। নিয়ম ও পয়েন্টের কাটাকুটিতে টেবিলের অবস্থান অপরিবর্তিত থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের তুলনায় সুবিধাজনক ব্যবধান তৈরি করেছে বাংলাদেশ। আগামী 2027 ওডিআই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কারা খেলবে তা নির্ধারণের চূড়ান্ত সময়সীমা 31 মার্চ 2027। নিয়ম অনুযায়ী স্বাগতিক হিসেবে পূর্ণ সদস্যের দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে আইসিসি ওডিআই র্যাঙ্কিং 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এর শীর্ষ 8টি দল পাবে মূল পর্বের টিকিট। আইসিসির এবারের বার্ষিক আপডেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। র্যাঙ্কিং গণনার ক্ষেত্রে 2023 সালের 30 এপ্রিলের আগের সব ম্যাচ সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি 2024 সালের মে থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিং পয়েন্টের গুরুত্ব 100 ভাগ থেকে কমিয়ে 50 ভাগে নামানো হয়েছে। এই ওলট পালটের কারণে বেশ কিছু দল মাঠে না নেমেই লাভ ক্ষতির মুখে পড়েছে। যেমন টেবিলের 4 ও 5 নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান একে অপরের জায়গা বদল করেছে। অন্যদিকে শীর্ষে থাকা ভারত 1 রেটিং পয়েন্ট হারিয়েছে। তবে সবথেকে বড় প্রভাব পড়েছে টেবিলের নিচের দিকে। 8-এ থাকা ইংল্যান্ড ও 9-এ থাকা বাংলাদেশ নিজেদের ঝুলিতে একটা করে রেটিং পয়েন্ট যোগ করেছে। আর বড় ধাক্কা খেয়েছে 10-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ। তারা হারিয়েছে 3টি মূল্যবান রেটিং পয়েন্ট। এর ফলে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের ব্যবধান আগের 6 থেকে 1 লাফে 10-এ গিয়ে ঠেকেছে। হঠাৎ করেই এই 3 পয়েন্টের ব্যবধান যুক্ত হওয়াটাই বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। একদিনের এই আন্তর্জাতিক ফরম্যাটে মাঠের লড়াইও ফর্মে ফিরেছে টাইগাররা। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারানোর পর কিউইদের সাথেও সিরিজ জয় লুফে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। রবিউল ইসলাম রনি, খেলা 71।